প্রিয় শিক্ষার্থী বৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজয়পুর বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজ আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুর রহমান, সহকারী শিক্ষক কম্পিউটার, আজয়পুর বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের পাঠ 10 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিত্রটি দেখে চিন্তা করে বলো, মস্তিষ্কে আমরা কি ধারণ করি? হ্যাঁ, মস্তিষ্কে আমরা স্মৃতি, তথ্য, কৌশল ইত্যাদি ধারণ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বৈশিষ্ট্যগুলো সিস্টেম ইউনিটের কোন ডিভাইসের হতে পারে বলতে পারবে? হ্যাঁ, আমরা জানি মেমোরি ও স্টোরেজ ডিভাইসের। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠের বিষয় মেমোরি ও স্টোরেজ ডিভাইস। মেমোরি স্টোরেজ ডিভাইস, এখানে আমরা মেমোরি স্টোরেজ ডিভাইসের কিছু ছবি দেখতে পাচ্ছি। আমরা জানি তথ্য সংরক্ষণের জন্য যে স্থানগুলো নির্ধারিত থাকে সেটি হচ্ছে মেমোরি বা স্টোরেজ ডিভাইস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা মেমোরির প্রকারভেদ সম্পর্কে জানব। আমরা জানি মেমোরি দুই প্রকার, প্রধান মেমোরি এবং সহায়ক মেমোরি। এসো আমরা একটি ভিডিও দেখি। The two main types of memory are random access memory, or RAM, and read-only memory, or ROM. আমরা ভিডিওতে দেখলাম সাধারণত প্রধান মেমোরি দুই ধরনের, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, তারপরে র্যাম, রিড অনলি মেমোরি। এই প্রধান মেমোরির ক্ষমতা দুই ভাগে প্রকাশ করা হয়ে থাকে। একটি হচ্ছে গতি বা হার্টজে, অন্যটি হচ্ছে ধারণ ক্ষমতা যা বাইট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট ও টেরাবাইটের তুলনা একটি ছক দেখানো হয়েছে। তোমরা ছকটি ভালো করে দেখো এবং খাতায় তুলে নাও। এটি যদিও তোমাদের বই আছে, তোমরা একটু ভালো করে দেখে নাও। আমরা জানি 1 বাইট সমান হচ্ছে 8 বিট। 1024 বাইট যেহেতু 1000-এর কাছাকাছি, সেই জন্য একে 1 কিলোবাইট বলা হয়। আমরা র্যাম সম্পর্কে জেনে নিই। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম। আমরা জানি মাদারবোর্ডের সাথে র্যাম সংযুক্ত থাকে। র্যাম এ তথ্য থাকা না থাকা ইত্যাদি প্রবাহের উপর নির্ভরশীল। বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিলে এর সমস্ত তথ্য মুছে যায়। অর্থাৎ কম্পিউটার চালু করলেই র্যাম প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে থাকে, আবার কম্পিউটার বন্ধ করলে র্যাম এ তথ্য শূন্য হয়ে যায়। তাই একে অস্থায়ী মেমোরি বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা একটি ভিডিও দেখি। RAM is used to store temporary data. It contains all new data entered since you last saved your work. RAM changes constantly, and its contents are lost when the computer is switched off. রমের চিত্র আমরা দেখতে পাচ্ছি। রম হচ্ছে রিড অনলি মেমোরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কম্পিউটারের হার্ডওয়্যার সচল রাখার জন্য কিছু নির্দেশনা প্রয়োজন হয়। এই নির্দেশনা ছাড়া কম্পিউটার চালু করা যায় না। তাই রম এ
নির্দেশনাগুলো স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। বিদ্যুৎ থাকা না থাকার উপর এই মেমরি নির্ভর করে না। এই মেমরি শুধু পাঠ করা যায়। যেহেতু তথ্য সংযোজন বা বিয়োজন করা যায় না, তাই একে স্থায়ী মেমরি বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা র্যাম ও রমের পার্থক্য দেখে নিই। তোমরা ভালো করে দেখো র্যাম ও রমের পার্থক্য। এখানে জাস্ট 3টি পার্থক্য দেখানো হয়েছে, তোমরা একটু দেখে নাও। শিক্ষার্থীবৃন্দ, এই পাঠে আমরা কি শিখলাম? মাইক্রোপ্রসেসর সম্পর্কে শিখলাম। কম্পিউটার প্রতিটি অংশ খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এরপরও যে অংশটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রসেসর। প্রসেসর দিয়ে কম্পিউটার প্রক্রিয়াকরণের সকল কাজ করে থাকে। বাইট সম্পর্কে শিখলাম। বাইট হচ্ছে 8টি বাইনারি ডিজিটের একটি গ্রুপ, যাহা একটি একক হিসাবে ব্যবহার করা হয়। যেমন 8 বিট সমান 1 বাইট। বিট বিট একটি বাইনারি ডিজিট, 0 অথবা 1, যাহা কম্পিউটারের কাছে একটি ইলেকট্রনিক সিগন্যাল। যেমন 0 হচ্ছে অফ এবং 1 হচ্ছে অর্থাৎ অন হচ্ছে অন ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আর নয়, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।